শুনেছিস গতকাল রাতে গোপাল নাকি ওই বটগাছের তলায় গিয়ে অদ্ভুত আওয়াজ শুনেছে। কি ভয়ানক ব্যাপার, তাই না? আরে হ্যাঁ, সবাই বলে ওই জায়গাটা নাকি ভালো না, রাতে ওখানে গেলে ভূত দেখা যায়। এই কারণে ওখানে সবাই রাতে সচরাচর থেকে বিরত থাকে। যত রাজ্যের গজাখুরি কথা। আজ রাতেই গিয়ে প্রমাণ করে আনবো ভূত বলতে কিছু নেই। তোরা আমার সাথে যাবি? না বাবা না, আমরা এর মধ্যে নেই, তুমি গেলে যেতে পারো। ঠিক আছে ঠিক আছে, তোদের কাউকে যেতে হবে না। আমি বুঝতে পেরেছি তোরা সবাই ভিতর ডিম। আজ রাতে আমিই যাবো ওই বট গাছের নিচে, আর দেখবো কি হয়। আসলে ভূত বলতে কিছু নেই বুঝলি, সব হচ্ছে মনের ভয়। তারপর রবিন ঠিক রাত 12টায় বেরিয়ে গেল সেই বট গাছের অশরীরীকে দেখার জন্য। কিন্তু সে জানে না তার জন্য কত বড় একটা বিপদ অপেক্ষা করছে। রাত তখন ঠিক 12টা। সে হাঁটতে হাঁটতে গ্রামের অনেকটা পথ পাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। নির্জন জঙ্গলে চারিপাশে ভয়ানক শব্দ আসছিল, কিন্তু সে কিছুতেই ভয় পাচ্ছিল না। সে হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে শ্মশানের কাছে পৌঁছালো। ওই তো সামনের ওই শ্মশানটা পেরোলেই ওই বটগাছটা দেখা যাবে। সবাই বলে ওইটা নাকি ভূতুরে বটগাছ, এক অশরীরই বসবাস করে। আজকে আমি প্রমাণ করে দেব ভূত বলতে কিছু নেই, সবই মন করা আজগুবি কাহিনী। গাটা ছমছমে করছে বই কি, কিন্তু আমি ভয় পাবো না। আজকে প্রমাণ করেই দেব ভূত বলতে কিছু নেই, সবই মানুষের ভ্যাম আর মন গড়া কাহিনী। ওই তো বটগাছটা দেখা যাচ্ছে, যাই সামনে যাই, দেখি কিছু দেখা মিলে কিনা। এই গাছেই নাকি সেই অশরীরী বসবাস করে। কই, এখানে তো কেউই নেই, মনে হয় আমাকে দেখে ভয় পেয়েছে। এই মারলাম এক লাথি, কই কেউ তো এলো না। বলেছিলাম না ভূত বলতে কিছু নেই, সবই মন গড়া আজগুবি কাহিনী। সত্যি মানুষ পারেও বটে, কি জন্য যেই মিথ্যা মিথ্যা কথা প্রচার করে কে জানে। এই তো এই গাছটাকে আমি কতগুলো লাথি মারলাম, ভূত কোথায়? সত্যি যদি এই গাছে ভূত থাকতো তাহলে আমাকে সত্যি সত্যি দেখা দিত। কে রে তুই? এত রাতে আমার ঘুম ভাঙাচ্ছিস কেন রে? আজ তোর ঘাড় মটকে রক্ত চুষে হাড়গোড় চিবিয়ে খাবো। আমার মনে হয় তোমার আর সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এই আমার মন্ত্রপুত জল তোমার গায়ে ছিটিয়ে দিলাম। ওরে বাবা রে, মরে গেলুম রে, চলে গেল রে, কেউ আমাকে বাঁচাও বাঁচা। ভাগ্য ভালো আজ আমি সময় মতো এসেছিলাম, না হলে এই দুঃসাহসিক বোকাটা আজই মারা পড়তো। যাই, একে নিয়ে আবার গ্রামের পথে ফিরে যাই। তারপর থেকে সবাই শপথ নেয় আর রাত নামলেই কেউই বট গাছের নিচ দিয়ে যায় না। লোকেরা বলে সেই অশরীরই আসলে এক বিধবার আত্মা, যিনি বহু বছর আগে অন্যায়ভাবে প্রাণ হারিয়েছিলেন। এই বুড়ি, যা আছে সোনা গয়না টাকা পয়সা সব বের করে দে, না হলে দেখেছিস এগুলো কি, এগুলো দিয়ে তোর ধর থেকে মাথা আলাদা করে দেব আমি। আমার কাছে তো এগুলো কিছুই নেই বাবা, আমি বুড়ো মানুষ, এগুলো কোথায় পাবো? তবে রে বুড়ি, সর্দার এত ভালো করে বললো আর তারপরও তুই কোনো কিছু বের করছিস না। আজ তোর একদিন কি আমাদের একদিন, দাঁড়া। না না বাবা, আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, আমার কাছে কিছুই নেই। তারপর ধস্তাধস্তির এক পর্যায়ে সেই বৃদ্ধ বিধবা মহিলা মারা যায়। তারপর তারা তাকে সেই বিশাল বটগাছের নিচে পুঁতে রাখে। তারপর থেকে রাতের বেলায় যে ওই বটগাছের নিচ দিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। আর এই গল্পটির এখানেই সমাপ্তি হলো।